চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ ৫ দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে চলছে শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী এবং স্বজনরা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে একাডেমিক শাটডাউনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। কেউ এসেছেন ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে, কেউ বা আবার ৩ দিন ধরে ঘুরছেন সেলাইয়ের স্থানে হওয়া সংক্রমণ সারাতে। তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সেবাদান। মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিতে পারেননি রোগীরা। তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখায় দুর্ভোগের শেষ নেই তাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কেয়ার করে না। ড্রেসিংটা ঠিক মতন না হওয়ার কারণে অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। 3 দিন ধরে এখনো ঠিক মতন রাউন্ডে আসছে না, আসলেও চেক আপ নিচ্ছে না। ডাক্তার প্রাথমিকভাবে না পায়, এর মতো ভোগান্তি আর আসলে হয় না। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, নিবন্ধিত না হয়েও কেবলমাত্র টেকনিক্যাল পাশ করেই নামের সঙ্গে চিকিৎসক পরিচয় ব্যবহার করছেন অনেকে। এতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এজন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে রাজশাহী, সিলেট, খুলনা, বগুড়া, নওগাঁ সহ বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন। একাডেমিক শাটডাউনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। মেডিকেল স্টুডেন্ট বাদে, বিডিএস, এমবিবিএস বাদে, এই ডিগ্রিগুলো বাদে অন্য কোনো ডাক্তারের বিষয়ে যুক্ত না হতে পারে। ভুয়া ডাক্তারের কারণে যদি কিছু হয় তখন আমরা যারা মেইন ডাক্তার তাদের উপরে এসে তারা হামলা করে। যে ব্যক্তি ডাক্তারই না, সে কিভাবে বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করে। এদেরকে যদি আমরা ডাক্তার পদবি ইউজ করতে দেই, সেক্ষেত্রে আমাদের দেশের জনগণের জন্য খুবই বেশি ভোগান্তি হবে। গত 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।